আচ্ছা চলো, এটা হলো আমাদের রুম। এই রুমটারই ভাড়া নিয়েছে আমাদের 5200 টাকা। রুমটা কিন্তু খুব সুন্দর রুম। সুইমিং পুলের জলও খুব পরিষ্কার। এখন যেহেতু বেলা বেশি হয়নি, বেলা 12টা মতো বাজছে, সেই জন্য হয়তো তেমন কেউ স্নান করছে না, এই শুধু বাচ্চারা ছাড়া। কিন্তু হয়তো আরও বেলার দিকে এখানে ভিড় আরও বাড়বে। আপাতত এখানে আমরা বুফে সিস্টেমে নিলাম ডাল, পোস্ত, বেশ কয়েকটা চিপস, বেগুন ভাজা, মাছের ডিম, আলুর দম, পোস্ত, অনেক কিছুই নিয়েছি। আর এখনও মাটন বাকি আছে। হ্যাঁ, পিছন দিকে আরও একটা বড় মাঠও আছে, অনেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি। আমিও ওই দিকটা যাব। রেস্টুরেন্টটার নাম বনভোজ। পড়ে গেছে, ডিসেম্বর মাসের অর্ধেক হয়েও গেছে, আর আমাদের মধ্যে অনেকে অলরেডি পিকনিক করা শুরুও করে দিয়েছি। তো তোমরা যদি এখনও পর্যন্ত ভাবতে থাকো যে কোথায় যাবে কোথায় গেলে একটা সারা দিন খুব ভালোভাবে কাটাতে পারবে, তাহলে আমার কথা মতো চলে আসতে পারো বনবিথিতে। হ্যাঁ, এখন আমি রয়েছি বনবিথি রিসর্টে। এটা ঘটকপুকুর এরিয়ায় পড়ছে, মানে সোনারপুর থেকে ধরো 25 থেকে 26 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তো চলো, আমার অলরেডি বুকিং করাই আছে, আর ভিডিওটা পুরো দেখো। এখানে থাকতে কত খরচ, কীরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, কী সব ডিটেল আমি দিয়ে দেবো। তো চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, ভিতরে যাওয়ার আগে আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে এখানে এলে তোমরা তোমাদের গাড়ি কোথায় কিভাবে রাখবে। দেখো, এই দিকে বিশাল বড় একটা পার্কিং আছে। এই পুরো মাঠটা হলো পার্কিং জোন, আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি রাখা আছে। আর সামনে গেটের ঠিক বাঁ দিকে এই দিকটাও কিন্তু পার্কিং আছে। এদিকে দেখো, ভিতরে অনেক গাড়ি রাখা আছে। তো গাড়ি রাখা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তো চলো, যাই হোক, এবার ভিতরে ঢোকা যাক। আর ভিতরে ঢোকার পর তোমরা এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবে। এখানে বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। যদিও এইমাত্র আমি ভিতরে ঢুকে জাস্ট ডান দিক থেকে শুরু করেছি তোমাদের আমার রুমটা দেখাবো বলে। বাকি পুরো রিসর্টের মধ্যে অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে। আশপাশে পুকুর আছে, সুইমিং পুল আছে, দেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা, এই দিকে রয়েছে রুমগুলোর কিন্তু একটা করে নাম দেওয়া আছে। এটার নাম অপরাজিতা, এই পোর্শনটার নাম লতা, আর আমরা আছি এই শেষের দিক থেকে সেকেন্ডটা, এটার নাম জবা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। আর এই যে রুমটাকে বা এই বিল্ডিংটাকে, এটাকে একটা মাটির বাড়ির রূপ দেওয়া হয়েছে। দেওয়ালগুলো দেখলে তোমরা অনেকটা মাটির বাড়ির ফিলিং পাবে, যদিও টাচ করলে বুঝতেই পারবে যে এটা মাটির না। এই ট্র্যাম্পোলিন জিনিসটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, যদিও এখন এখানে কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছি না, মানে এই ট্র্যাম্পোলিনের ওপর। তবে বাচ্চাদের খেলার সব রকম জায়গা আছে। আচ্ছা, এবার এগিয়ে যাব, গিয়ে তোমাদের দেখাবো যে এখানে রেস্টুরেন্টটা কোথায় আছে। আমাদের তো ব্রেকফাস্টও বুকিংয়ে ছিল, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওই সময়টা আমি রেকর্ডিং করিনি, তাই দেখাতে পারছি না। তবে কোথায় লাঞ্চ করেছি, মানে আর কি লাঞ্চ কোথায় করব, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। পুরো রিসর্টের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখানে সুইমিং পুল আছে, চলো একবার সুইমিং পুলটা ঘুরে দেখাই। সুইমিং পুলের জলও খুব পরিষ্কার। এখন যেহেতু বেলা বেশি হয়নি, বেলা 12টা মতো বাজছে, সেই জন্য হয়তো তেমন কেউ স্নান করছে না, এই শুধু বাচ্চারা ছাড়া। কিন্তু হয়তো আরও বেলার দিকে এখানে ভিড় আরও বাড়বে। এবার সেই দিকটা যাব, খিদে পেলে যেদিকে তোমাদের বা আমাকে সবাইকে আগে যেতে হয়। হ্যাঁ, রেস্টুরেন্টটা দেখাবো। এদিকেও একটা পার্ক করা আছে, বেশ কিছু লোক বসে আছে, আর বসার বেঞ্চও করা আছে, আর এই মাঠের মধ্যেও বসা যেতে পারে। আচ্ছা চলো, রেস্টুরেন্টে যাওয়ার আগে একবার পার্কটা ঘুরে নিই। খুব সুন্দর ছিমছাম ফিটফাট সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে দোলা আছে বসার জন্য।
এখানে আরও একটা জিনিস দেখতে পেয়েছি যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু এখন পার্টনার পাবো না। এই জায়গাটা একটা ক্যারাম বোর্ড রাখা আছে, একটা না দুটো, একটা পাতা আছে আর একটা পাশে রাখা আছে, বেশ বড় সাইজের। মানে অনেকেই আছে যারা ক্যারাম খেলতে খুব ভালোবাসে, আমিও তাদের মধ্যেই একজন। তো আজকে যে টিমটার সাথে এসছি তার মধ্যে ক্যারাম খেলার লোকজন তেমন কেউ নেই, তাই আমি ক্যারাম খেলতে পারছি না, কিন্তু দেখে খুব ইচ্ছা করছে। আচ্ছা, এবার এই দিকটা দেখো, রেস্টুরেন্টের এ পাশটা মানে পিছনের দিকটা, এদিকেও একটা পুকুর রয়েছে আর তার মধ্যে একটা ফোয়ারা করা আছে। এখানে ছোট্ট একটা ব্রিজের মতো করা আছে। রেস্টুরেন্টটার নাম বনভোজ। এখন যেহেতু বেলা 12টার মতো বেজে গেছে, তো না এটা ব্রেকফাস্টের টাইম আর এত তাড়াতাড়ি না কেউ লাঞ্চ করে, তো সেই জন্য ভিতরটা পুরো ফাঁকা, কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর সিট আছে, মানে এনাফ সিট আছে। আমরা একটু আগে এখানেই বসে খেয়ে গেছি, মানে ব্রেকফাস্ট করে গেছি। আচ্ছা, আমি কিন্তু এখনও পুরো রিসর্টটাকে ঘুরে দেখিনি, তোমাদের দেখানোর সাথে সাথে আমিও ঘুরে দেখছি। আর এইমাত্র রেস্টুরেন্টটার পিছন দিকে এলাম, আর এদিকেও দেখছি প্রচুর জায়গা আছে, মানে এদিকেও বসে খাওয়ার জায়গা রয়েছে, আরও একটা পুকুর রয়েছে, দেখে মনে হচ্ছে এটা রিসর্টেরই একটা পার্ট। হ্যাঁ, পিছন দিকে আরও একটা বড় মাঠও আছে, অনেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি, আমিও ওই দিকটা যাব। আচ্ছা, এই দিকে একটা মাঠ রয়েছে, বড় মাঠ, এখানে দেখে মনে হচ্ছে খেলাধুলো হয়, মানে ফুটবল ক্রিকেট, হয়তো আলাদা করে এগুলো বুকিং করতে হয়। আর এখানে দেখে মনে হচ্ছে হয় কোনো প্রোগ্রাম হয়েছে, না হলে হবে, যার জন্য এরকম শেড বানানো আছে। চলো আমি মাঠটা একটু ঘুরি, যেহেতু শীতকাল, রোদের তাপ নেই, গরমে কষ্ট হচ্ছে না, তাই একটু ঘোরা যেতেই পারে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে, জানি না এগুলো ঘাসগুলো অরিজিনাল কিনা, আমি ঠিক শিওর হতে পারছি না, দেখে তো অরিজিনালই মনে হচ্ছে, তবে গ্রুপিং করা রয়েছে, যেগুলো সাধারণত হয় আর কি, মানে যে মাঠগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয় সেখানে এরকম কার্পেটের মতো, মানে ঘাসের মতো কার্পেট থাকে, আর সেগুলোকে গ্রুপিং করে জুড়ে জুড়ে তৈরি করা হয়। তো এখানে দেখে আমার অনেকটা সেরকমই মনে হচ্ছে, কারণ পুরোটাই এরকম গ্রুপিং করা। আচ্ছা, আরও একটা জিনিস এইমাত্র খেয়াল করলাম, এখানে ছোট্ট একটা খাঁচা রাখা আছে, ঠিক চিড়িয়াখানার মতো, বেশ কয়েকটা পাখি রয়েছে। এই হচ্ছে আমার টিম, এই যে 4 জন আছি আমরা, আর ওদিকে আরও আছে খেলাধুলো করছে। খুব ভালো, ভিডিওটা ভাইরাল করুন আপনারা। কি বলছেন বলুন, বলতে পারছেন না কেন? বলছি ভিডিওটা ভাইরাল করুন, আর এখানে আমরা এসে মানে কত সুন্দর জায়গাটা দেখেছি, মানে বিশ্বাস করতে পারবে না। একটা জিনিস তো বলতেই হবে যে রিসর্টটার নাম যে দিয়েছে বনবিথি, নামটা কিন্তু সার্থক। এখানে ছোট ছোট গাছপালা রয়েছে, তার মধ্যে একটা জিরাফ দাঁড় করানো আছে, আর ওই দিকে সুইমিং পুলের পাশে একটা কুমির, মানে ক্রোকোডাইল দেখলাম, ওই ম্যানিকুইন আর কি বানানো আছে। আর এখন যত বেলা হচ্ছে, এই পার্কটায় বাচ্চাদের ভিড় অনেক বেড়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এটা ফাঁকা ছিল। এদিকে আরও একটা টিম পিকনিক করছে, এদিকেও বসার অনেক জায়গা আছে। আর সামনে একটা বিল্ডিং দেখে যা বুঝতে পারছি যে ওটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে সামনে বছর এলে হয়তো দেখবো যে ওখানেও অনেকগুলো কিছু, মানে বাড়িটারি, মানে রুম আর কি, বা রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে।
এই হচ্ছে মেনু। মেনু এখনও অনেক বাকি। আপাতত এখানে আমরা বুফে সিস্টেমে নিলাম ডাল, পোস্ত, বেশ কয়েকটা চিপস, বেগুন ভাজা, মাছের ডিম, আলুর দম, পোস্ত, অনেক কিছুই নিয়েছি। আর এখনও মাটন বাকি আছে। তো চলো না বকে আগে খাওয়ার দিকে মন দিই। ভাই অন্ধকারে আমার মুখ দেখে কোনো লাভ নেই, তবে প্লেটটা একবার দেখে নাও, সব ফাঁকা করে দিয়েছি। মাটন আর এখন পাতে নেই, শুধু এইগুলো অবশিষ্ট রয়ে গেছে। তো যাই হোক, আজকের মেনুটা জব্বর ছিল, নিরামিষ থেকে আর মাটন পর্যন্ত, মানে ভেজ থেকে নন ভেজ পর্যন্ত ফাটাফাটি খাওয়া হলো। আচ্ছা বলে রাখি যে আমাদের রুমের ভাড়া নিয়েছে 5,200 টাকা ফুল 24 আওয়ার্সের জন্য। রুমটাও আমি দেখাবো। আর খাওয়ার জন্য আলাদা করে পার প্লেট 1500 টাকা। তো আচ্ছা চলো, এটা হলো আমাদের রুম। এই রুমটারই ভাড়া নিয়েছে আমাদের 5,200 টাকা। রুমটা কিন্তু খুব সুন্দর রুম, ওদিকে এসিও আছে। আর রুমটা কেমনভাবে সাজানো দেখে নাও, দুটো বড় বড় বেড আছে। দেখে যা মনে হচ্ছে 4 জন তো আরামসেই শোবে, 6 জনও চেষ্টা করলে এর মধ্যে শুয়ে পড়তে পারে। আর এখানে এরকম বসার জায়গা আছে, এদিকে একটা টিভি আছে, প্রচুর জায়গা আছে। এদিকে একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে। এদিকে বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার। তো তোমরা এসে থাকতে চাইলে, মানে একটা রাত কাটাতে চাইলে খুব আরামে থাকতে পারবে। আর সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু আমরা এসেছি অনেক জিনিসপত্র রেখেছি, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। না হলে চাদর টাদর সব ফ্রেশ, মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই ছিল আজকে আমার বনবিথি রিসর্টের কমপ্লিট এক্সপিরিয়েন্স। আর ভিডিও শেষ করার আগে তোমাদের একবার বলে রাখি যে এখানে আসতে চাইলে তোমরা সোনারপুরের দিক থেকে ঘটকপুকুরের দিকে যাওয়া যে কোনো বাসে উঠে পড়তে পারো, কিংবা ঘটকপুকুরের দিক থেকেও আসতে পারো। আর এখানে আসতে চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো দরকার সেগুলো আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর শেষে সেই কথাটা আরও একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।